হাফিজ সায়েদ পুরো জম্মু কাশ্মীরের এই যত টেররিজম অ্যাক্টিভিটি হয় এই লোকটার উপর ছেড়ে দিয়েছিল আবু কাতাল। তো আমাদের নিশ্চয়ই নজর ছিল। আর আজকে বলতে আমার আপত্তি নেই, রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইং ইজ ওয়ান অফ দ্য মোস্ট অ্যাডভান্সড এক্সটার্নাল এজেন্সি অফ ইন্ডিয়া। আবু কাতালকে কে মেরেছে না মেরেছে আমি কোনো আবু কাতালকে সন্ধেবেলা শনিবার 7টার সময় একটা মিটিং করে, যেখানে পাকিস্তানের কিছু সামরিক বাহিনীর আইএসআইর অফিসার ওখানে যুক্ত ছিল, তারা কি প্ল্যান করেছিল ভারতের জন্য না বাংলাদেশের জন্য আমি বলতে পারবো না, তবে একটা তার প্ল্যানিং চলছিল। সেই মিটিংয়ের পর যখন এই আবু কাতাল জার্নি শুরু করেছিল তার একটা গাড়িতে, সেখানে দুটো পাক আর্মির প্যারামিলিটারি ফোর্সের দুটো সৈনিক ছিল যারা গার্ড দিচ্ছিল, তারপর 8খানা আরও গাড়ি ছিল। সেই গাড়িটাকে অ্যাটাক করা হলো এবং সন্ধ্যায় 7টার সময় আবু কাতালকে মারা হলো, তার একটা সিকিউরিটি গার্ড ইনজোর্ড হলো এবং পেছনের একটা গাড়িতেও কেউ না কেউ ইনজোর্ড হয়েছে, আমি বলতে পারবো না। ওর মধ্যে অনেক রকম রিপোর্ট আছে। হাফিজ সায়েদ বলছে একটা হাতে গুলি খেয়েছে আর একটা পেটে গুলি খেয়েছে। এটা ইট ইজ নট আ কনফার্মড, বাট আমরা এটা শুনেছি। সে এখন রাওয়ালপিন্ডি মিলিটারি হসপিটালে আন্ডার মেডিকেল সুপারভিশন আছে। তবে কনফার্ম নিউজ, আবু কাতাল ইজ ডেড। তো এইভাবে আননোন পিপল, ধরুন এই বিগত 6-7-8 মাসের মধ্যে 35 জন এবং আবু কাতালের মতন লোককে কিন্তু আননোন পিপল হ্যাভ কিল্ড, যারা ভারতের ওপর কোনো এক সময় প্রত্যাঘাত আঘাত সাধারণ নাগরিককে তারা মেরেছিল। এই আবু কাতাল 9 জুন 2024 রিয়াসিতে, আপনার যদি মনে থাকে, জম্মু কাশ্মীর থেকে ওরা একটা মন্দির গেছিল, ওখানে একটা টুকরি মন্দির বলে আছে, সেখান থেকে যখন বাসটা ফেরত আসছিল ওখানে 9 জনকে কিন্তু এরই প্ল্যান মাস্টার মাইন্ড হচ্ছে আবু কাতাল, 9 জনকে মেরেছিল। তার মধ্যে একটা 9 বছরের ছোট বাচ্চা ছিল, 4 জন মহিলা ছিল এবং বাকিরা মানুষরা ছিল। তাদের মেরেছিল এই আবু কাতাল। তার আগে রাজৌরিতে একটা হয়েছিল 2023-এ। আবু কাতাল অথবা পাকিস্তান আইএসআই অনেক রকম প্ল্যান করতে পারে, করতে থাকুন, কিন্তু আপনার এই দেশে পাকিস্তানের ভূমিতে এই আবু কাতাল মতন লোককে কেউ না কেউ এসে তাদেরও মেরে দিয়ে যাচ্ছে। এটা মনে রাখতে হবে আইএসআইকে। ইন্টেলিজেন্স মিট হচ্ছে, অজিত ডোভাল চেয়ার করছেন। আপনার কাছে আমার যেটা প্রথম প্রশ্ন, একজন মানে সাংবাদিক হিসেবে এবং এই বিষয়গুলো দেখার নিরিখে, কয়েক বছর আগে পর্যন্ত 2014-র আগেও যদি আমরা চলে যাই তাহলে দেখা যেত যে এই ধরনের মিটিং তো হতোই, কিন্তু ইউরোপের কোনো দেশে, আমেরিকায় বা অন্য কোনো প্রভাবশালী দেশে, কিন্তু সিনারিওটা পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। ভারতে এই গুরুত্বপূর্ণ মিটিং হচ্ছে এবং ভারতের যিনি ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার তিনি এটাকে চেয়ার করছেন। আমি সবার জন্য বলি যারা দেখছে, এই রকম যে কনফারেন্স হয় বিশেষ করে ইন্টেলিজেন্স এজেন্সির, এটা বিশ্বে দুটো জায়গায় হয়, অনেক জায়গায় হয় না। বাকি হয় পর্দার আড়ালে 3-4টে দেশ, ফাইভ আইজ আমরা জানি, তারা বসে এবং ভারত বিভিন্ন সাথে আছে, সেটার বিষয়ে আমি আসছি। কিন্তু দুটো মেন যেটা ইন্টেলিজেন্স এজেন্সি করে, একটা হচ্ছে মিউনিক ডায়ালগ, এটা হয় জার্মানিতে। এই জাস্ট কিছুদিন আগে হলো, এটা মাস দেড়েক আগে হলো, যেখানে সমস্ত ইন্টেলিজেন্স এজেন্সির যারা বস দে হ্যাড অ্যাটেন্ডেড দ্যাট। আর একটা হয় সাংগ্রিলাটা হয় হচ্ছে সিঙ্গাপুরে। সো দিজ আর দ্য টু মেন ইন্টেলিজেন্স এজেন্সি কনফারেন্স যেটা ওয়ার্ল্ড প্ল্যাটফর্মে হয়, যেখানে বিশ্বের দ্য মোস্ট ইম্পর্টেন্ট ইন্টেলিজেন্স এজেন্সি তারা আসে এবং তাদের নিজেদের মধ্যে যে ইনফরমেশন থাকে শেয়ার করে, আদান প্রদান করে। তবে প্রথমবার রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইং, আমাদের যে এক্সটার্নাল ইন্টেলিজেন্স এজেন্সি, জেনারেলি আমরা সবাই একটু সতর্ক থাকি রয়ের সম্বন্ধে বলার। এটা ক্যামেরার সামনে অনেকে বলতে চায় না, যতক্ষণ কিছু বড় কিছু না ঘটে যায় রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইংয়ের সম্বন্ধে আমরা জেনারেলি বলি না। কিন্তু প্রথমবার ভারতের রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইং এই ইন্টেলিজেন্স যে কনফারেন্স হলো, আপনি ঠিক বলেছেন, 28টা দেশের, যেখানে ইউএস ডাইরেক্টর ন্যাশনাল ইন্টেলিজেন্স তুলসী গাবার থেকে নিয়ে ক্যানাডার সঙ্গে আমাদের একটা দূরত্ব হয়ে গেছিল। আপনারা প্রত্যেকে জানেন নিজার কিলিং নিয়ে খালিস্তানে আমাদের একটা ওখান থেকে অ্যাম্বাসেডারকে পাঠায়, আমরাও এখান থেকে পাঠিয়ে দিই। তো একটা দূরত্ব হয়েছিল। তাদের ইন্টেলিজেন্স বস MI6 মোসাদ থেকে নিয়ে গিয়ে জার্মানি, ইস্ট ইউরোপিয়ান কান্ট্রিজ, ওয়েস্ট ইউরোপিয়ান কান্ট্রিজ,
এবং সাউথ ইস্ট এশিয়া, চায়না অফকোর্স নয়, পাকিস্তান নয়, মিডল ইস্টের অনেক দেশ নয়, এরা সমস্ত দিল্লিতে গতকাল একটা কনফারেন্স হয়েছিল, যেটা ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার মিস্টার ডোভাল তার নেতৃত্বে তিনি চেয়ার করেছিলেন। এবং বিশেষত যে ভারতবর্ষ আজকে এইভাবে একটা এজেন্সি, প্রত্যেকটা এজেন্সিকে নিয়ে মিটিং করছে, এটা নিশ্চিতভাবে খুব গুরুত্বপূর্ণ। এক, দ্বিতীয়ত হচ্ছে যে এটার মধ্যে থেকে আমরা এক্সট্রাডিশন ট্রিটি, যেটা বিভিন্ন টেররিস্ট যারা একটা দেশে করে অন্য দেশে পালিয়ে যায়, এবং আমাদের যেহেতু অনেক দেশের সঙ্গে এক্সট্রাডিশন ট্রিটি নেই, তাদের নিয়ে আসতে আমাদের খুব অসুবিধে হয়। তাদের দেশে যে লিগ্যাল রুলস আছে সেগুলো আটকে যায়। তার সঙ্গে আমাদের নার্কোটিক্স ইজ এ মেজর প্রবলেম ইন দ্য ওয়ার্ল্ড। নার্কোটিক্স নিয়ে হয়েছে, ইন্টারনাল সিকিউরিটি যে মেইন হচ্ছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড টেরোরিজম নিয়ে, এটা নিয়ে আদান প্রদান হয়েছে। এবং বিভিন্ন সেন্ট্রিক যদি বলি এই সমস্ত জায়গায়, সেখান থেকে বারবার চলে এসেছে সিরিয়া আর নাম এবং পাকিস্তানের নাম। এই দুটো দেশ পুরো পৃথিবীতে যেখানে টেরোরিজমের কথা ওঠে, পাকিস্তানের কথা নিশ্চিতভাবে সেখানে উঠে আসে। এই আবু কাতাল আমাদের ভারতবর্ষে কিন্তু 5 বছর ছিল, 98 থেকে 2000 সাল অবধি সে কাশ্মীরে ছিল। তারপর আবার 2001 থেকে 2004 2005 অবধি আবার কাশ্মীরে ছিল। ও ছিল তখন এলএটি কমান্ডার। এখন ও আবার এর নেফিউ, হাফিজ সাইদের নেফিউ। তো হাফিজ সাইদ পুরো জম্মু কাশ্মীরের এই যত টেরোরিজম অ্যাক্টিভিটি হয় এই লোকটার উপর ছেড়ে দিয়েছিল, আবু কাতাল। তো আমাদের নিশ্চয়ই নজর ছিল। আর আজকে বলতে আমার আপত্তি নেই, রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইং ইজ ওয়ান অফ দ্য মোস্ট অ্যাডভান্সড এক্সটার্নাল এজেন্সি অফ ইন্ডিয়া। আবু কাতালকে কে মেরেছে না মেরেছে আমি কোনো, আবু কাতালকে সন্ধেবেলা শনিবার 7টার সময় একটা মিটিং করে, যেখানে পাকিস্তানের কিছু সামরিক বাহিনীর আইএসআই অফিসার ওখানে যুক্ত ছিল, তারা কি প্ল্যান করেছিল ভারতের জন্য না বাংলাদেশের জন্য আমি বলতে পারবো না, তবে একটা তার প্ল্যানিং চলছিল। সেই মিটিংয়ের পর যখন এই আবু কাতাল জার্নি শুরু করেছিল তার একটা গাড়িতে, সেখানে দুটো পাক আর্মির প্যারামিলিটারি ফোর্সের দুটো সৈনিক ছিল যারা গার্ড দিচ্ছিল, তারপর 8খানা আরও গাড়ি ছিল। সেই গাড়িটাকে অ্যাটাক করা হলো এবং সন্ধ্যায় 7টার সময় আবু কাতালকে মারা হলো। তার একটা সিকিউরিটি গার্ড ইনজোর্ড, এবং পেছনের একটা গাড়িতেও কেউ না কেউ ইনজোর্ড হয়েছে, আমি বলতে পারবো না। ওর মধ্যে অনেক রকম রিপোর্ট আছে। হাফিজ সায়েদ বলছে একটা হাতে, ইট ইজ নট আ কনফার্মড, বাট আমরা এটা শুনেছি। সে এখন রাওয়ালপিন্ডি মিলিটারি হসপিটালে আন্ডার মেডিকেল সুপারভিশন আছে।